বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য যে ধরনের চিকিৎসা প্রয়োজন তা গ্রহণের শারীরিক সক্ষমতা এখনও তার রয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। এ নিয়ে জানাতে এভারকেয়ার হাসপাতাল এলাকা থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী আল আমিন হোসেন। আল আমিন, একটু জানতে চাই, এখন যেহেতু খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালোর দিকে, অর্থাৎ তার শরীর চিকিৎসা গ্রহণ করতে পারছেন এমনটি বলা হয়েছে, সেক্ষেত্রে একটু জানতে চাই তাকে কি দেশের বাইরে নেয়ার ব্যাপারে ভাবা হচ্ছে কিনা বা নেওয়া হবে কিনা। দেখুন, একই প্রশ্ন AZM জাহিদ, তিনি ব্যক্তিগত চিকিৎসক, বিএনপি স্থায়ী কমিটির সদস্য, তাকে করেছিল গণমাধ্যম কর্মীরা। তিনি যেটি বলেছেন যে বাংলাদেশের মেডিকেল বোর্ড, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য, তিনটি দেশের সমন্বয়ে, মেডিকেল বোর্ডের সমন্বয়ে মূলত তার চিকিৎসা হচ্ছে। সেক্ষেত্রে এর আগে যখন তিনি লন্ডনে চিকিৎসা নিয়েছিলেন সেই জায়গার একদল চিকিৎসক বাংলাদেশে আসার কথা রয়েছে এবং তারা এসে মূলত পর্যবেক্ষণ দিবেন। সেই মেডিকেল টিম যদি মনে করে যে তাকে দেশের বাইরে নিয়ে যাওয়া প্রয়োজন চিকিৎসার ক্ষেত্রে, কিংবা তার মুভমেন্ট করানো সম্ভব তার যে শারীরিক অবস্থা এই মুহূর্তে, তাহলে বিএনপির পক্ষ থেকে সেরকম প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে দেশের যে মেডিকেল টিম গঠন করা হয়েছে তারা এখন পর্যন্ত দেশের বাইরে নিয়ে যাওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত দেননি। অর্থাৎ তার শারীরিক অবস্থা সেটি স্থিতিশীল রয়েছে, অর্থাৎ ভালোও বলা যাবে না আবার খারাপ বলা যাবে না, তবে তার শরীর চিকিৎসা গ্রহণ করছে, এরকম একটি বিষয় গণমাধ্যমে AZM জাহিদ হোসেন জানিয়েছেন। এর বাইরে তাকে আসলে কিভাবে নেওয়া হবে, কোন প্রক্রিয়া নেওয়া হবে, সেই ক্ষেত্রে আজকে দুপুরেই বলেছিল যে যুক্তরাজ্য থেকে চিকিৎসকদের একটি দল তারা বাংলাদেশে আসবেন। তবে সেটি আজকে এখন পর্যন্ত তারা বাংলাদেশে আসছেন কিনা কিংবা তার চিকিৎসার জন্য কোনো রকম সহযোগিতা করছেন কিনা সে বিষয়ে আমাদের কাছে তথ্য নেই। তবে আমরা যতটুকু জেনেছি যে অনলাইনে তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমান, তিনিও মূলত তার শাশুড়ি অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে চিকিৎসা, জানেন যে তিনিও একজন ডাক্তার, সেক্ষেত্রে তিনিও সেই মেডিকেল টিমের সঙ্গে আছেন এবং তিনিও সলা পরামর্শ দিচ্ছেন। অনলাইনে তারেক রহমান তিনিও সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। দেশবাসীকে ধৈর্য ধরার একটি তারা আহ্বান জানিয়েছেন। তবে এর মধ্যে আপনি জানেন যে গতকালকে তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি হয়েছে এবং স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF তার যে নিরাপত্তা, অর্থাৎ এভারকেয়ারে বেগম খালেদা জিয়ার যে নিরাপত্তা, সেই নিরাপত্তার যে কার্যক্রম সেটি তারা শুরু করেছেন। কিছুক্ষণ আগে SSF এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এই জায়গাটি এসে পরিদর্শন করেছেন। সেই ক্ষেত্রে আর্চওয়ে স্থাপন সহ সামগ্রিক যে কার্যক্রম, সেই কার্যক্রম চলছে। এর বাইরে আমরা সকাল থেকে দেখেছি, গেল কয়েকদিন ধরেই দেখেছি যে বিভিন্ন প্রান্তের, বাংলাদেশের বিভিন্ন প্রান্তের, বিশেষ করে ইউনিয়ন, ওয়ার্ড, উপজেলা, জেলা, মহানগর, সব পর্যায়ের নেতাকর্মীরা তারা আসলে এখানে এসে ভিড় করেছেন। তাদের মধ্যে এক ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা আমরা লক্ষ্য করেছি। পাশাপাশি তারা তাদের দেশনেত্রীর জন্য, প্রিয় নেত্রীর জন্য, রোগমুক্তির জন্য তারা আল্লাহর দরবারে দোয়া চেয়েছেন এবং তারা দোয়া কামনা করেছেন। আল আমিন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।